গতকাল মহামান্য ক্যালকাটা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত এই বেঞ্চ যে বিচারপতিগণ যে রায় দিয়েছেন তা এক কথায় ঐতিহাসিক এবং আমাদের বাংলার শিক্ষা জগতে এক ভূমিকম্প। প্রায় 25,573 জনের শিক্ষক শিক্ষাকর্মী চাকরি প্যানেলটাই পুরো বাতিল হয়েছে 2016 সালের যে প্যানেল হয়েছিল। আমরা এতে বিস্মিত, আতঙ্কিত যে এমনি শূন্য পদ প্রায় 3 লক্ষের কাছাকাছি, আবার এই সংখ্যাটা চলে যাওয়া আমাদের কাছে একটা আঘাত। আমাদের এখানে যারা দুর্নীতির মধ্যে যারা নিয়োগ হয়েছিল তাদের সংখ্যা যদি 5,000-এরও বেশি, যা স্কুল সার্ভিস কমিশন বলতে চাইছে, সেই সংখ্যাটাকে বাদ দিয়ে বাকিদের রাখার ব্যবস্থা করা যেত তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু সেখানে একেবারে যারা যোগ্য প্রার্থীরা তাদের প্রতি কতটা সুবিচার হয়েছে মহামান্য আদালত নিশ্চিতভাবে তারা দেখেছেন। যখন পেরে ওঠেননি, চারদিকে করাপশনের যা ছড়িয়ে গেছে যেভাবে, সেখান থেকে আলাদা করার কোনো সুযোগ তারা পাননি বলেই এরকম রায় দিয়েছেন। কিন্তু কোনো জায়গা থেকেও যদি এদের প্রতি সুবিচার করা যায়, যারা যোগ্য প্রার্থীরা তাদের মানসিক অবস্থা এবং এতদিনের চাকরি করা জীবনের ছেদ পড়া, এর আগেও প্যানেলেও যারা মাস্টার ডিগ্রিতে এসে বসেছিলেন বা কাছাকাছি যাওয়ার জন্য বসেছিলেন বা অন্যভাবে বসেছিলেন, তাদের যে দীর্ঘ অভিজ্ঞতা সেটা বাতিল হবে এবং অন্যায়ভাবে যারা চাকরি পেয়েছিল তাদেরকে 12% সুদ সহ যে জমা দেওয়ার কথা বলা হয়েছে, কতটা তারা পেরে উঠবেন সেটাও আমাদের বিস্ময় তৈরি করেছে। আমরা যেটা বলতে চাইছি যে যারা শিক্ষা দপ্তরে এখন বহু আধিকারিক রয়েছেন, বহু আমলা রয়েছেন যারা এখনো এর আওতায় আসেনি এবং যারা এর সঙ্গে জড়িত, সিবিআই তদন্ত তাদের বিরুদ্ধে চলবে, তারা যাতে কেউ নিষ্কৃতি না পায়, দ্রুততার সঙ্গে বিচার সিবিআই শেষ করুক আদালতের নির্দেশে যে পরবর্তী নিয়োগ হতে চলেছে, এবং তাতে আদালতের পর্যবেক্ষণে যাতে সেই নিয়োগ প্রক্রিয়া চলে সে বিষয়ে আমাদের আবেদন থাকবে। বেকার যুবক যুবতী যারা কোথাও 1000 দিনের বেশি, 500 দিনের বেশি যারা অনশন, যারা ধর্ণা মঞ্চে রয়েছেন, তাদের প্রতি সহানুভূতিশীল, বিদ্যালয় শিক্ষা বাঁচানোর জন্য, সর্বসাধারণের শিক্ষা বাঁচানোর জন্য অবিলম্বে সকল শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে আমরা নিয়োগ চাই। এই 22 তারিখ থেকে ছুটি ঘোষণা করা হয়েছিল, তা গরমের জন্য কিনা কিংবা হাইকোর্টের এই রায়ের যে অভাবনীয় পরিস্থিতি তৈরি হবে তার থেকে কিছুটা মুক্তি দেওয়ার জন্য কিনা, শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে আসতে বারণ করা, আলাদা লাইন করে উল্লেখ করা, যেখানে প্রত্যেক বছর রোস্টার করে তাদের আসতে বলা হতো, সেই শিক্ষা দপ্তর এমন নির্দেশ দিচ্ছে। আমাদের ঘুমিয়ে পাঠিয়ে দিচ্ছে কিনা বিএসএনএল সহ বিভিন্ন রেল ইত্যাদি ডিপার্টমেন্টে আমরা দেখেছি যেভাবে তারা শেষ হয়ে গেল। আমাদের শিক্ষা দপ্তর এভাবে শেষ করে দিতে চাইছে কিনা সাধারণ শিক্ষা ব্যবস্থা। প্রাইভেট স্কুলগুলো রমরমিয়ে চলছে, তাদের ক্ষেত্রে কোনো বাধা নেই, একটা লাইনও তাদের জন্য লেখা হয়নি, অথচ আমাদের জন্য লেখা হচ্ছে উইল এনজয় দ্য ভ্যাকেশন। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র প্রধান শিক্ষক শিক্ষিকাকে বিদ্যালয়ে আসার কথা, যেন মধ্যশিক্ষা পর্ষদ তার যে রেজাল্ট আগামী দিনে দিতে চলেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 কিংবা মাধ্যমিক পরীক্ষা 2024-এর ফলাফল ঘোষণা করা হচ্ছে, সেখানে যেন কোনোভাবে আমাদের বিব্রত না করা হয়। তাহলে যদি আমরা না ডাকতে পারি টিচিং নন টিচিং স্টাফকে, তারা যদি না আসেন, কিভাবে আমরা রেজাল্ট দেব? এটাও ভাবতে হবে শিক্ষা দপ্তরকে। সেই ভাবনার লোকের ভীষণ অভাব। শিক্ষাবিদরা বহু জায়গায় চুপ করে আছেন। এরকম একটা অভাবনীয় পরিস্থিতিতে সমাধানের সূত্রের জন্য কোনো রকমের ভাবনা চিন্তা নিয়ে শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে আলাদা করে সভা করে কোনো নিস্তারের উপায় দেখছে না শিক্ষা দপ্তর। তারা এখনও অহমিকায় রয়েছেন। এখান থেকে বেরিয়ে এসে কী করে শিক্ষাকে বাঁচানো যায়, সর্বসাধারণের কাছে সে বিষয়ে আমাদের আবেদন থাকছে। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর এডভান্স স্ট্যান্ডার্ড বেসড টেস্ট, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ।